আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। শাকির মজুমদার বিটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে সচেতন করার জন্য। গতকালকে রাজধানী ঢাকার মুগদায় একটা ময়লার ডাস্টবিন আছে, এখানে এই ওয়ার্ডের ময়লাগুলো এনে রাখা হয়। তো এখন রাত্রে এবং সকালবেলা ময়লার গাড়িগুলো এখান থেকে ময়লাগুলো নিতে আসে। আমি যখন সকালবেলা ফজর জামাত ধরার জন্য মসজিদে যাই, তখন দেখতে পাই এই গাড়িগুলা ঘন্টায় মিনিমাম 1-150 কিলোমিটার বেগে আসে, ময়লাগুলো লোড করে এবং লোড করে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ময়লাগুলো পড়তে থাকে। ড্রাইভাররা এগুলো আসলে খেয়ালই করে না। সারা রাত জারুদাররা জারু দেয়, সিটি কর্পোরেশনের জারুদার যারা আছেন, আর সকালবেলায় রাস্তাগুলো দিয়ে হাঁটায় যায় না, এত ময়লা ফেলে চলে যায়। তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, গতকালকে একটা ময়লার গাড়ি রাজধানী আইডিয়ালের স্কুলের একটা 10ম শ্রেণীর ছাত্র মাহিন নাম, তাকে চাপা দিয়ে মেরে ফেলছে। তো অহরহ রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ড বা 2-3টা ওয়ার্ড মিলে একটা ময়লার ডাস্টবিন আছে। তো এগুলা রাত্রে মূলত ময়লাগুলা নিয়ে হয়তো ড্যামরা বা বিভিন্ন সাভারের দিকে উত্তর সিটি কর্পোরেশন ফালায়, আর দক্ষিণ সিটি কর্পোরেশন ড্যামরার দিকে ফালায়। প্রতিনিয়ত প্রায় বয়স্ক বাচ্চা, মানে গাড়িগুলো চালায় যে মনে তারাই রাস্তা রাজা, কাউকে তারা কেয়ার করে না। হয় ধাক্কা দিয়ে ফেলায় দেয়, নতুবা একটা রিক্সার চাক্কা ভেঙে ফেলে। এভাবে প্রতিনিয়ত চলছে। তো যে ছেলেটি মাহিন, তাকে নিয়ে তার পরিবারের অনেক আশা ছিল, ভরসা ছিল। মতিঝিল আইডিয়াল স্কুলের ছেলেটা পড়তো। তো এখন তাকে যখন এই ময়লার গাড়িটা চাপা দেয়, পরে পাবলিক ধাওয়া করে ধরে ফেলে। স্থানীয় মুগদা থানার পুলিশ আসে এবং গাড়িটা ধরে ফেলে ড্রাইভারে জিজ্ঞেস করে কাগজপত্র দেয়। একটা ইয়ং ছেলে, 22-23 বছর বা 20 বছর এরকম হবে, কিন্তু সে কোনো ড্রাইভিং লাইসেন্স দিতে পারতেছে না। পরবর্তীতে পুলিশ খোঁজ খবর নিয়ে দেখা যায় সে আসলে ড্রাইভার না, ড্রাইভার বাসায় ঘুমাইতেছে, আর তাকে ভাড়াটিয়া হিসাবে 400-500 টাকা মনে হয় ফার ডে দেয়, তাকে দিয়ে ড্রাইভ করাচ্ছে। সে সম্ভবত হেল্পার ছিল, একটু ড্রাইভ জানে এই। তো এখন এটা মাননীয় মেয়র মহোদয় পর্যন্ত চলে গেছে। মাননীয় মেয়র মহোদয় এই মাহিনকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, মুগদা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। মুগদা মেডিকেলে বলছে যে আপনার ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল রাত্রে 12টার দিকে মারা গেছে। পরের দিন জানা যায় মাননীয় মেয়র মহোদয় আসছেন, ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেব। এসে উনি বলছেন বিগত দিনেও যারা এভাবে একজনের ফাল্টা আরেকজনের দিয়ে গাড়ি চালাইছে, তাদেরকে আমরা হয় চাকরিচ্যুত করছি এবং আজীবনের জন্য নিষিদ্ধ করে দিছি। তো এই ক্ষেত্রে আমরা এরকম যদি ব্যত্যয় ঘটায়, একজনের গাড়ি আরেকজনের চালায়, তাহলে আমরা তার পানিশমেন্ট দেবো এবং তার চাকরি সহ চলে যাবে। এটা একটা স্বস্তির খবর। তো আপনাদেরকে আমি সচেতন করতে চাচ্ছি, আপনারা যদি ময়লার গাড়ি দেখেন, আপনারা সাইডে চলে আসবেন। আরও কয়েকটা গাড়ির কথা বলতেছি আমি। অ্যাম্বুলেন্স বলেন, সাংবাদিকের গাড়ি বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি বলেন, তারপরে আরও কিছু পুলিশ স্টিকার লেখে বেফরোয়া গাড়ি চালায়, কিছু মদ্যপ অবস্থায় রাত্রে গাড়ি চালায়। এই সমস্ত গাড়ির সামনে থেকে আপনারা দ্রুত নিজেকে সেভ করার জন্য সরে যাবেন। কোনোভাবে নিজেকে বাহাদুর বানাইতে গিয়ে নিজেরা নিজের জীবনটা দিয়েন না। কারণ আমার নিজের এই একটা এক্সপিরিয়েন্স আছে, তারা গাড়ি এমনভাবে চালায় মানে তারা মনে রাস্তা রাজা। তো আপনারা সচেতন থাকবেন। আজকে বাংলাদেশের অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, কুমিল্লা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এবং যে গাড়িগুলো থেকে আপনাদেরকে সাবধানে চলতে বলতেছি রাস্তায়, আপনারা অবশ্যই সেভাবে চলবেন। আর ইদানিং আমরা দেখছি ইয়ং বয়সের, যারা টিনেজ বয়সের, 20 কি 25 এজ,
ইয়ং ছেলেরা হুন্ডায় প্রচুর মারা যাচ্ছে সারা বাংলাদেশে। আমরা ফেসবুকে পাইতেছি, পত্রিকা পাইতেছি, টেলিভিশন নিউজে পাইতেছি। আমার মনে হয় যারা সচেতন অভিভাবক আছেন, দয়া করে আপনার ছেলেকে বাঁচানোর জন্য তাদের হাতে মোটরসাইকেল দেবেন না। প্রচুর অ্যাক্সিডেন্ট করতেছে এবং এক্সপায়ার করতেছে। তো তাদেরকে মোটরসাইকেল না দিয়ে প্রয়োজনে তারা গাড়ি চালাইতে পারে। আর একটা মোটরসাইকেল চালায় মানে তাদের একটু অ্যাক্সিডেন্ট হলে তারা রাস্তা চলে আসে এবং এমনভাবে চালায় 100, 120, 130, হয় কারেন্টের ফিলারের সাথে মারা দিছে। আজকে আবার একটা ভাইসি সিলেটে যে অন্ধকারে দেখেন টাকের পিছে দিয়ে মেরে দিছে, 3 জনে সাথে সাথে এক্সপায়ার করছে। সুতরাং আমরা রাস্তা দিয়ে যখন চলবো, যে কোনো গাড়ি থেকে আমরা দূরে থাকবো। আমরা ফুটপাত তো আজকে বন্ধ হয়ে গেছে। ফুটপাতের কারণে দেখা গেছে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, ফুটপাতে হকাররা দখল করে নিচ্ছে। তো আমরা পাবলিক যারা আছি তারা কোথায় যাব? তো সবাই চিন্তা করবেন যে আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটবো, রাস্তার খুব পাশে দিয়ে হাঁটবো। আমরা আমাদের জীবন অনেক মূল্যবান। আমরা আমাদের পরিবারকে, যারা একটা পরিবারের একটা যে ইনকাম করে সে যদি মারা যায়, পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়। সুতরাং সবাই সচেতন থাকবো, ভালো থাকবো। আমরা এই নিরাপদ সড়ক যাতে হাঁটতে পারি সেদিকে খেয়াল রাখবো। ময়লার গাড়ি থেকে আমরা দূরে থাকবো। আর একটি জিনিস নিয়ে আমি বলতে চাচ্ছি, বর্তমান যে তাপদাহ চলতেছে, প্রচুর হিটস্ট্রোক হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশে আজকে আবার 3 দিনের রেড অ্যালার্ট জারি করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় চেষ্টা করছেন যে স্কুলগুলো যাতে খোলা যায়। উনি গতকালকে দেখছি একটি বিবৃতি দিয়েছেন যে ঢাকা শহরে হয়তো রোদ একটু বেশি থাকতে পারে, বা 5টা জেলায় এই হিট অ্যালার্ট বা গরমের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর এই রেড অ্যালার্ট দিয়েছে। আর গ্রাম অঞ্চলে আসলে যেখানে গাছ আছে, যেখানে পরিবেশ ভালো, সেখানে স্কুল কলেজগুলো ফেলা যায়। তো যাই হোক, আপনারা যাতে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারেন সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন। আপনার বর্তমান বৈশ্বিক জলবায়ুর কারণেও আজকে সমস্যা, এবং দেশে ইলেকট্রনিক্সের ব্যবহার বেড়ে গেছে। রেলওয়ে মিল, রডের মিল আছে, আগুন পোড়াইতেছে। বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট আছে, কয়লা দিয়ে হইতেছে। ইট ভাটা আছে, আগুনের প্রচুর জ্বালাইতেছে। এবং প্রত্যেকটা গাড়িতে এসি, বাসাতে এসি, অফিসে এসি, ইলেকট্রিসিটির ব্যবহারের কারণে এই তাপমাত্রা বেড়ে গেছে। তো এর থেকে পরিত্রাণ পেতে হলে আমরা সবাই সচেতন থাকি, সবাই আমরা নিরাপদে থাকি। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।